আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলল হিজবুল্লাহ। মার্কিন স্থল আক্রমণ মোকাবেলায় প্রস্তুত ইরান, আরাগপচি। খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প। ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করতে লেবাননে এলিট যোদ্ধা মোতায়েন। আসামের আকাশ থেকে হারিয়ে গেল ভারতের যুদ্ধবিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলল হিজবুল্লাহ। ইসরায়েলি সীমান্তের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি লাইভ প্রতিবেদনে বলেছে, শুক্রবার ৬ মার্চ ভোরে সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করে। সেখানে ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটার প্রায় ৩ মাইল এলাকার মধ্যে থাকা শহরগুলো খালি করার আহ্বান জানানো হয়। বার্তায় হিজবুল্লাহ জানায়, লেবাননের সার্বভৌমত্ব ও সাধারণ নাগরিকদের ওপর যে সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। এর আগে বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বেইরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়, যা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১২৩ জন নিহত এবং ৬৮৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয়টি জানায়, এইসব হামলা লেবাননের বিভিন্ন অঞ্চলে চালানো হয়েছে, যার মধ্যে রাজধানী বেইরুতও রয়েছে। অন্যদিকে কিছুক্ষণ আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা তেহরানে ইরানের তথাকথিত সন্ত্রাসী শাসনের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলার নতুন ধাপ শুরু করেছে। মার্কিন স্থল আক্রমণ মোকাবেলায় প্রস্তুত ইরান, আরাকচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থলপথে হামলা চালায় সেটা মোকাবেলার জন্য প্রস্তুত তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান যুদ্ধে ইরান যুদ্ধবিরতি চায়নি এবং এই সংঘাতে শেষ পর্যন্ত কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হবে না। খবর টিআরটি ওয়ার্ল্ড। আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান চালায় তবে সেটি মোকাবেলার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আক্রমণ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে আরাকচি বলেন, ইরান সেই পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি বলেন, না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের বাহিনীর মোকাবেলা করতে সক্ষম এবং এমন কোনো পদক্ষেপ নিলে তা ওয়াশিংটনের জন্য বড় ধরনের বিপর্যয় হয়ে দাঁড়াবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করার কয়েকদিন পর তার এই মন্তব্য সামনে আসল। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে সংঘাত বাড়লেও ইরান যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করেনি বলে জানিয়েছেন আরাকচি। তিনি গত বছরের ইসরায়েলের সঙ্গে স্বল্প সময়ের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, সে সময়ও তেহরান যুদ্ধবিরতি চায়নি। আরাকচি বলেন, গতবার ইসরায়েলি যুদ্ধবিরতির অনুরোধ করেছিল। তার মতে, বর্তমান সংঘাতে ইরানের লক্ষ্য কেবল দেশের বিরুদ্ধে চালানো অবৈধ কর্মকাণ্ডের প্রতিরোধ করা। তিনি বলেন, এই যুদ্ধে কোনো বিজয়ী নেই, প্রতিরোধ করতে পারাই আমাদের জয়। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ওই হামলায় ১৭১ জন স্কুল ছাত্রী নিহত হয়েছে। খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে তবে তা সময়ের অপচয় হবে। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনির নাম বেশি উচ্চারিত হচ্ছে। তবে ট্রাম্প জানান, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবেন না তিনি। ট্রাম্প বলেন, খামেনির ছেলে একজন দুর্বল ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে। তিনি আরও বলেন, আগের নেতৃত্বের নীতি অব্যাহত রাখবে এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি গ্রহণ করবেন না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। ট্রাম্প বলেন, খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজনকে চাই যিনি ইরানের সম্প্রীতি ও শান্তি নিয়ে আসবেন। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর সে পদের দায়িত্বভার সামলানোর জন্য 3 সদস্যের একটি লিডারশিপ কাউন্সিল গঠন করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি মোহেসিনি এজেই ও গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলীরেজা আরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে লিডারশিপ কাউন্সিল। দেশটির সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান। এদিকে খামেনির স্থলে যেই সর্বোচ্চ নেতা হিসেবে আসুক না কেন, তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করতে লেবাননে এলিট যোদ্ধা মোতায়েন করেছে হিজবুল্লাহ। 2024 সালের যুদ্ধের পর সীমান্তবর্তী যেসব এলাকা ছেড়ে গিয়েছিল যোদ্ধারা, তারা নতুন করে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর সেখানে ফিরেছে। সূত্রগুলো জানায়, হিজবুল্লাহর এলিট ইউনিট রাদ্দওয়ান ফোর্সের সদস্যদের যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলি ট্যাঙ্কের অগ্রগতি ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। 1982 সালে ইরানের বিপ্লবী গার্ডের IRGCর উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠন হিজবুল্লাহ গত সোমবার 2 মার্চ ইসরায়েলে হামলা শুরু করে। সংগঠনটি জানায়, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খেমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতেই তারা গোলাবর্ষণ শুরু করে। এরপর থেকেই ইসরায়েল দক্ষিণ লেবানন সহ বিস্তৃত এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে। সীমান্ত অতিক্রম করে আরও সেনা পাঠানোর পাশাপাশি সীমান্ত অঞ্চলের বিস্তৃত এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরায়েল। 2024 সালের যুদ্ধের পর থেকেই ওই অঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনারা অবস্থান করছিল। তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বিভিন্ন অঞ্চলে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছিল। গত বুধবার 4 মার্চ টেলিভিশনে দেয়া এক ভাষণে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেন, ইসরায়েলের দখল ও সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে তার সংগঠন প্রতিরোধ করে তুলবে। তিনি বলেন, এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রসঙ্গত, গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তারা দেশটির সর্বোচ্চ নেতা খামেনেই সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে হত্যা করে। জবাবে ইসরায়েলের ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে ইরান। আসামের আকাশ থেকে হারিয়ে গেল ভারতের যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই সু-30 MKI যুদ্ধবিমান রাডার থেকে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা PRO। বিমানটির অবস্থান নির্ধারণে ইতোমধ্যে অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি। খবর ইন্ডিয়া টিভির। প্রাথমিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার 5 মার্চ 4.5 প্রজন্মের এই যুদ্ধবিমানটি আসামের কার্বি আংলং জেলায় একটি প্রশিক্ষণ উড্ডয়ন পরিচালনার সময় সন্ধ্যা প্রায় 7টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং স্থানীয় বাসিন্দারা একটি জোরালো বিস্ফোরণের শব্দও শুনেছেন। তবে এখনও পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। এদিকে বিমানটির পাইলটও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় বিমানবাহিনীতে 259টি সুখোই সু-30 MKI যুদ্ধবিমান রয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে বিমানটি তৈরি করা হয়। যৌথভাবে উৎপাদন করলেও রাশিয়া এই যুদ্ধবিমান ব্যবহার করে না।